আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 2-এর লেসন 5-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 19। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি, এবং আজকের যে আলোচনা, সেই আলোচনার জন্য তোমাদের পার্ট এতে যে কবিতাটা দেওয়া আছে সেই কবিতাটা অর্থসহ খুব ভালোভাবে বুঝতে হবে। তো যারা এখনও কবিতাটা শিখোনি তারা আগে কবিতাটা শিখে এসো, এবং সেজন্য তোমরা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে এই কবিতাটা দেখে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো আজকের আলোচনার শুরুতে রয়েছে পার্ট বি, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে, অ্যাজ ইউ লিসেন টু দ্য পোয়েম নোটিস হাউ দিস গ্রুপস অফ ওয়ার্ডস আর প্রোনাউন্সড। অর্থাৎ এই যে যদি তুমি কবিতাটা শুনে থাকো তাহলে খেয়াল করে থাকবে যে এই যে এখানে যে গ্রুপ করে করে শব্দগুলো দেওয়া আছে তিনটা গ্রুপে, এই শব্দগুলো কিভাবে উচ্চারিত হয়েছে। প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস। প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, অর্থাৎ এই শব্দগুলো বলা অনুশীলন করো। অর্থাৎ আমরা এখানে 1, 2, 3 তিনটা গ্রুপ দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা জায়গায় একাধিক শব্দ রয়েছে, এবং এই শব্দগুলো কিভাবে উচ্চারিত হয়েছে সেই জিনিসটা আমরা খেয়াল করব। তো প্রথমটাই বলছে সিড। হ্যাঁ, সিড মানে যেটার বাংলা অর্থ আমরা বলি বীজ। এরপর রয়েছে ডিপ মানে গভীর। এরপর রয়েছে আসলিপ, ঘুমন্ত বলতে পারি আমরা। এরপর হচ্ছে সি মানে দেখা। এরপর দ্বিতীয় গ্রুপে বলছে হার্ড মানে শোনা। এরপর হচ্ছে ওয়ার্ল্ড মানে পৃথিবী। আর সর্বশেষ যেটা ছিল সেখানে বলছে লে। এরপর বলছে ওয়াক। হ্যাঁ, ওয়াক মানে হচ্ছে জেগে থাকা, হ্যাঁ, জেগে উঠা আর কি। এরপর রয়েছে হচ্ছে রেইন। রেইন মানে বৃষ্টি। তো আমাদের এখানে মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট সি থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। আস্ক মানে জিজ্ঞাসা করা, আনসার মানে উত্তর দেওয়া, অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো 1 থেকে 5 পর্যন্ত আমরা যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছি সেগুলা আমরা হচ্ছে কবিতার আলোকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটাই বলছে ওয়্যার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং। অর্থাৎ ছোট্ট চারা গাছটা কোথায় ঘুমাচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখেছি যে চারা গাছটা হচ্ছে বীজের ভিতর ঘুমাচ্ছে। তো আমরা আনসারটা এরকম দিতে পারি যে দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অব আ সিড। হ্যাঁ, অর্থাৎ একটা বীজের অন্তরে ছোট্ট চারা গাছটা ঘুমাচ্ছে। 2 নম্বর প্রশ্নটা ছিল হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট। অর্থাৎ চারা গাছটার সাথে কে কথা বলছে। তো আমরা কবিতায় দেখেছিলাম যে এই যে এখানে রেইনড্রপ তাকে বলল যে তুমি জেগে উঠো, এরকম একটা কথা বলেছিল। তাই আমরা আনসারটা দিতে পারি এইভাবে, দ্য রেইনড্রপ স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট। অর্থাৎ বৃষ্টির ফোঁটা ছোট্ট চারা গাছটার সাথে কথা বলছে। অথবা তোমরা এভাবেও লিখতে পারো যে দ্য ভয়েস অফ দ্য ব্রাইট রেইনড্রপস স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট। দুভাবেই দিতে পারো, তোমাদের যার যেভাবে সুবিধা বলে মনে হবে তারা সেভাবে আনসার করতে পারো। এরপর 3 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট টু ডু। অর্থাৎ ছোট্ট চারা গাছটাকে দিয়ে তারা কি করাতে চায়। তো আনসারটা হচ্ছে এরকম যে দে ওয়ান্টেড দ্য লিটল প্ল্যান্ট টু ওয়েক আপ অর রাইজ অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আউটসাইড। তো এটার মানে হচ্ছে তারা চায় যে ছোট চারা গাছটা জেগে উঠুক এবং বাইরে সুন্দর পৃথিবীটাকে দেখুক। তো এখানে তোমরা ওয়েক আপও লিখতে পারো, অথবা এটা সিনোনিম হিসাবে রাইজটাকেও ব্যবহার করতে পারো, এটা একান্তই তোমাদের ইচ্ছে। হ্যাঁ, এরপর 4 নম্বর প্রশ্নে বলছে হোয়াট 2 থিংস ডু প্ল্যান্টস নিড ইন অর্ডার টু গ্রো। অর্থাৎ বেড়ে ওঠার জন্য চারা গাছদের কোন 2টা জিনিস দরকার হয়। তো আনসার লিখেছি দেখো, প্ল্যান্টস নিড রেইন অ্যান্ড সানলাইট টু গ্রো। অর্থাৎ চারা গাছদের বেড়ে ওঠার জন্য পানি বা এখানে বৃষ্টির কথা লিখেছি, এবং সূর্যের আলোর দরকার হয়। তো আমি এখানে রেন লিখেছি, আবার ব্র্যাকেটে ওয়াটার লিখে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারো, চাইলে কেউ রেন লিখতে পারো, চাইলে কেউ ওয়াটার লিখতে পারো। 5 নম্বর প্রশ্নে বলছে হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গ্রো। অর্থাৎ কবিতায় কোন শব্দটা দিয়ে গ্রো
জিনিসটাকে বা জন্মানো জিনিসটাকে বোঝানো হয়েছে। তো আনসার হচ্ছে ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড রোজ মিন্স গ্রো, অর্থাৎ কবিতায় রোজ শব্দটা দিয়ে গ্রো শব্দটাকেই বোঝানো হচ্ছে, যেটার অর্থ হচ্ছে জন্মানো বা বেড়ে ওঠা। তো এই সর্বশেষ কোশ্চেনটা দিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবা, আর যারা চ্যানেলটায় নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। দেখা হচ্ছে পরের টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।